নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে রাখবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, সবার প্রথম একটা খবর, আমাদের জনতার টাকা কিভাবে সেই জনতার টাকার ব্যবহারটা করা হচ্ছে সেটা আপনারা একবার দেখে নিন এবং প্রত্যেক রাজ্যবাসীকে আপনারা একবার নিশ্চয়ই এটা পাঠিয়ে দেবেন। দর্শকবৃন্দ, আজকে আমি আমাদের যে গ্রাম কাবুগঞ্জে গেলাম, সেখানে আসামবালার সরকারের রাস্তা বানানো হচ্ছে এবং সেখানে দেখা গেছে যে সেই রাস্তার পাশের যে বাজারের যে অংশটা যেখানে ড্রেন বানানো হচ্ছে, সেই ড্রেনের কাজ হচ্ছে নিম্নমানের। সেখানে দেখা গেছে যে তিনটা সমস্যা সেখানে দেখা গেছে। প্রথম সমস্যাটা হচ্ছে যে ড্রেন তো বানানো হচ্ছে, ড্রেন খোলা হচ্ছে, কিন্তু সেখানে স্থানীয় মানুষের অভিযোগ যে এক সাইডে ড্রেন বানানোর পরে এক সাইডে ওরা কি করছে, মাটি দিচ্ছে, কিন্তু অপর সাইডে ওরা মাটি দিচ্ছে না। খোলার সময় কিন্তু সেই মাটিগুলো নিয়ে যাচ্ছে, কিন্তু ভরার সময় শুধু ড্রেনের এক অংশে ফাঁকা যে অংশ, সেই অংশ এক অংশ মাটি দিচ্ছে এবং অন্য অংশ মাটি দিচ্ছে না বলে এরকম। দ্বিতীয়ত অভিযোগ, যেটা আমি স্বচক্ষে দেখে আসলাম, যে সেখানে যে ড্রেনটা বানানো হচ্ছে, সেই ড্রেনের যে উপরের যে ঢালাইটা যেটা দেওয়া হচ্ছে, সেই ঢালাইয়ে পাথরের অংশটা বেশি এবং সকালে ঢালাই দিয়ে গেছে, দুপুরবেলা গিয়ে দেখি আমি সেই ঢালাইয়ের উপরটা ফেটে গেছে বিভিন্ন জায়গাতে। মানে কতটুকু নিম্নমানের কাজ হতে পারে সেটা আপনারা একবার দেখে নিন। তৃতীয়ত সেখানে সমস্যা হচ্ছে সেই যে 2 কিলোমিটার নাগাদ যে জায়গাটা, সেই জায়গাটাতে জলের পাইপ যেটা বসানো হয়েছিল সরকারের পিএইচির পাইপ, সেই পিএইচির পাইপ সম্পূর্ণ উঠিয়ে দিয়েছে, কিন্তু এখন বলছে ওরা সেটা আর লাগাতে পারবে না। আমি নিজেই ফোনে বার্তালাপ করলাম তাদের একজন ব্যক্তির সঙ্গে। এখন মেইন প্রশ্ন হচ্ছে, আমাদের যারা জনপ্রতিনিধিরা যারা আছেন, এখন ইলেকশন আসছে, কেউ পঞ্চায়েতে দাঁড়িয়েছে, কেউ আপনাদের এপিতে দাঁড়িয়েছে, কেউ জেডপিসিতে দাঁড়িয়েছে, ঘরে ঘরে গিয়ে ওনারা ভোট চাইছেন, কিন্তু সেই জায়গাগুলো কেন দেখা হচ্ছে না বলে এখন প্রশ্ন মানুষের। আমাদের সেই সমষ্টির যিনি প্রতিনিধি, যিনি বিধায়ক মহোদয়, ওনাকেও একটু দেখা দরকার যে সেই জায়গাগুলোতে সরকারের যে কাজগুলো হচ্ছে, সেই কাজগুলোর সেই কোয়ালিটিটা কিভাবে হচ্ছে সেটাও একটু দেখা দরকার বলে আমরা মনে করি। যদি উনি পারছেন না, ওনাকে নিজের প্রতিনিধি যারা আছেন সেই অঞ্চলে তাদেরকে পাঠিয়ে সেই কাজগুলো দেখা দরকার। কারণ হচ্ছে যে টাকা দিয়ে সেই কাজ করা হচ্ছে, সেটা হচ্ছে সাধারণ জনতার টাকা, যেটা সরকার স্যাংশন করেছে, এবং সেই কাজ যাতে ভালোভাবে করা হোক, সেটাই আমার একটা দাবি। আমরা জেনারেলি ঘরে যে সময় আমরা ঢালাই দেই, সেই সময় আমরা দেখি যে ঢালাইটা সারা জীবন চলে যায়, কিন্তু সেখানে দেখা গেছে সকালে ঢালাই দিয়ে গেছে, কিন্তু বিকাল আস্তে আস্তে ঢালাইটা ফেটে গেছে। কি কারণে? এখন থেকে যদি এই অবস্থা হয়, ওরা তো বানিয়ে চলে যাবে, তারপরে ফুটপাথ হবে, সেসব মানুষ যে সময় হাঁটবে, সেই ঢালাইটা ভেঙে পড়বে। দর্শকবৃন্দ, তাই জনপ্রতিনিধিদের তার ব্যাপারে একটু নজর দেওয়া দরকার বলে আমরা মনে করি। আপনাদের এরিয়াতে যদি এরকম হয়েছে, আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। দর্শকবৃন্দ, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় অ্যানাউন্সমেন্ট করেছেন দুদিনটা। দর্শকবৃন্দ, নির্বাচনী প্রচারে যে সময় গেছেন, দেখা গেছে যে রন্ধন গ্যাস কম করার জন্য উনি ইঙ্গিত করেছেন। এখন 1000 টাকা রন্ধন গ্যাস, এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা চেষ্টা করছি সেই 1000 টাকা থেকে এখন 700 টাকা নামার, 300 টাকা কম করার জন্য আমরা চেষ্টা করছি, 250 টাকা থেকে 300 টাকা কম করার আমরা চেষ্টা করছি বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ, মানে 700 টাকা হবে সিলিন্ডারের দাম বেলা, এরকম ইঙ্গিত করেছেন। এবং মুখ্যমন্ত্রীর কাছে আমরা আশাবাদী, যদি এটা হয় তাহলে কিন্তু জনতার অনেক লাভ হবে। অনেক গরিব মানুষ যারা 1000 টাকা দিয়ে যারা সিলিন্ডার কিনতে পারছে না, ওনাদের 700 টাকা যদি সিলিন্ডার হয় তাহলে ভালো হবে। মুখ্যমন্ত্রী সেটা উনি কথা দিয়েছেন যে এখন চেষ্টা করা হচ্ছে যে সিলিন্ডার 700 টাকা করার জন্য। আরেকটা মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে প্রতিটি কলেজ যেটা থাকবে, আসামের প্রতিটি কলেজ, সেই কলেজে এখন যে নাম ভর্তি হবে, অ্যাডমিশন হবে, রেশন কার্ড থাকলেই কোনো কিছু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে নাম ভর্তি। বলেছেন মুখ্যমন্ত্রী যে কোনো ইনকাম সার্টিফিকেট লাগবে না, কোনো জিপি সার্টিফিকেট লাগবে না, শুধু রেশন কার্ড দেখালেই হয়ে যাবে অ্যাডমিশন বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। সকল যে কলেজ অধ্যক্ষ যারা আছেন, ওনাদের সবাইকে সেটা নির্দেশ দিয়ে দিয়েছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। দর্শকবৃন্দ, একটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। হায়দ্রাবাদের বিখ্যাত কন্টিনেন্টাল হাসপাতাল থেকে দুজন বিশিষ্ট সুপার স্পেশালিস্ট ডাক্তার শিলচরের রোগী দেখার জন্য আসছেন। একজন হলেন ভারত এবং ইংল্যান্ড দুই দেশ থেকেই সুপার স্পেশালিস্ট ডিগ্রিধারী নিউরো সুপার স্পেশালিস্ট নার্ভ ব্রেইন বিশেষজ্ঞ ডক্টর কেভি শিবানন্দ রেড্ডি, এবং অন্যজন হলেন খুবই ব্রিলিয়েন্ট এবং খুবই অভিজ্ঞ সুপার স্পেশালিস্ট ইউরোলজিস্ট ডক্টর বানু তেজা রেড্ডি। ব্রেইন নার্ভ এবং নার্ভ সংক্রান্ত যে কোনো ধরনের রোগ,
শারীরিক দুর্বলতা, যেমন শারীরিক কাজে অক্ষমতা, মাংসপেশির দুর্বলতা, চোখে হঠাৎ ঝাপসা দেখা, অনিদ্রা, বিভিন্ন ধরনের ব্যথা, ঘন ঘন মাথা ব্যথা, ঘাড়ের ব্যথা, কোমরের ব্যথা, হাত পা শিরশিরানি, গা হাত পা জ্বলন, ভুলে যাওয়া, কথা বলার সমস্যা, পার্কিনসন্স রোগ, ব্রেন টিউমার, মৃগরোগ, মস্তিষ্কে রক্ত জমে যাওয়া, স্পাইনাল কর্ড ডিসঅর্ডার, যে কোনো ধরনের নার্ভ ও ব্রেন সংক্রান্ত সমস্যা হলে সেই ডক্টর রেড্ডির সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। তাছাড়া যদি কিডনির যদি কোনো ধরনের সমস্যা থাকে, কিডনিতে পাথর, মূত্র এবং মূত্রনালী সংক্রান্ত সমস্যা, মূত্রতন্ত্রে ইনফেকশন, প্রস্রাবে রক্ত যাওয়া, প্রস্রাবে জ্বালাপুরা, প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া, প্রস্রাবের রাস্তায় ব্লক হওয়া, প্রস্রাবে কন্ট্রোল না থাকা, তলপেটে ব্যথা, যৌন মিলনের সমস্যা, ব্লাডার এবং প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা, ওভারি সংক্রান্ত সমস্যা, রাতে বাচ্চাদের বিছানায় প্রস্রাব করা এবং বড়দের ও বাচ্চাদের যে কোনো মূত্র সংক্রান্ত সমস্যা হলে ডক্টর ভানু তেজা রেড্ডির সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। দুজনেই আসবেন প্রেমতলা কিওর প্লাস ক্লিনিকে 24 এপ্রিল। রোগী দেখবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সিট বুক করার জন্য 6900701891, আর একটা নম্বর 9137349589, এই দুটা নম্বরে কল করে আপনারা সিট বুক করে নিন। হজ যাত্রীদের জন্য সুখবর। শিলচরের ফাটক বাজারের চৌধুরী টেক্সটাইল এইবার সমস্ত হজ যাত্রীদের জন্য সমস্ত হজের কাপড় বিনা মুনাফায় ওনারা বিক্রি করছেন। তাছাড়া দেওয়া হচ্ছে বিবাহের কাপড়ে 20% পর্যন্ত ডিসকাউন্ট। 7,999 টাকার কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় গিফট এবং 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় গিফট। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, শিলচর। তাড়াতাড়ি চলে আসুন। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। তারাপুরের যে ঘটনা, সেই ঘটনার পর আবার শিলচরে ঝালুপাড়াতেও এক মহিলার এরকম একটা অভিযোগ। মহিলা নিজের বাচ্চাকে স্কুলে কিছু একটা সেই ক্লাস চলছিল, সেই ক্লাস শেষ করে বাড়িতে যাওয়ার সময় একজন বাইকে চড়া ব্যক্তি নাকি ইভ টিজিং করছিল, যেটাকে হিন্দিতে বলে ছেড়খানি। ইভ টিজিং করছিল, ছেড়খানি করছিল বাইক নিয়ে। সেই মহিলা ভয়ে উনি আরেকজনের কোনো মতে বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিল, এরকম গার্জিয়ান, উনাকে সঙ্গে নিয়ে উনি বাড়িতে যেতে উনি পারছেন বলে সেই মহিলা ফেসবুক মাধ্যমে সেটা জানিয়েছেন এবং প্রশাসনের কাছে উনি এও প্রশ্ন করেছেন কি আমরা কি শিলচর এখন থাকতে পারবো? তারাপুরে যে ঘটনাটা ঘটেছে সেরকম এখন কেন বাড়ছে আমাদের শিলচর শহরে বলে এখন প্রশ্ন করা হচ্ছে। দর্শকবৃন্দ, সেই মহিলার নাম হচ্ছে লিপিকা রয়। উনি ফেসবুকে সেরকম কথা জানিয়েছেন, ফেসবুকে একটা ভিডিওর মাধ্যমে উনি সেটা জানিয়েছেন। কংগ্রেসের প্রতীক চিহ্ন সেই হাতটা বদলে লুঙ্গি হওয়া দরকার। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের এরকম একটা মন্তব্যে অনেক মানুষ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। দর্শকবৃন্দ, কংগ্রেস মানেই ধুতি, লুঙ্গি ও সুতার রাজনীতি। মানে আগে কংগ্রেস সরকার ধুতি দিতেন, লুঙ্গি দিতেন, সুতা দিতেন, সেটা উনি বলেছেন। দর্শকবৃন্দ, সেটার ইঙ্গিত করেছেন, মানে সেটা নিয়ে ওনারা রাজনীতি করেছেন। কিন্তু এখন বিজেপি সরকারের সময় অরুণোদয় হচ্ছে, অনেক ধরনের সুবিধা দেওয়া হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এখন সেটা দেওয়া হচ্ছে। কিন্তু কংগ্রেস আমলে ছিল শুধু ধুতি, লুঙ্গি আর সেই সুতার রাজনীতি। এখন আর সেই রাজনীতির দরকার নেই আমাদের আসামে। আসাম উন্নতির দিকে এগোচ্ছে, এখন আর সেরকম সেই ধুতি লুঙ্গির রাজনীতি করার দরকার নেই এবং লুঙ্গি সেরকম ধুতি লুঙ্গি রাজনীতি করা মানুষদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া দরকার বলে উনি এরকম একটা মন্তব্য করেছেন। দর্শকবৃন্দ, ধুতি লুঙ্গি রাজনীতি আর আসামে চলবে না বলে উনি এরকম বিস্ফোরক একটা মন্তব্য আজকে করেছেন। দর্শকবৃন্দ, বরাক সফরে এসেছিলেন রাজ্যিক বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া মহোদয়। এসে উনি দেখা গেছে উনি বরাকের সব জায়গাতে উনি গেছেন, শ্রীভূমিতে গেছেন, হাইলাকান্দিতে গেছেন, আমাদের কাছাড়ে বিভিন্ন জায়গাতে নির্বাচনী প্রচারে গেছেন। তারপরে দেখা গেছে উনি বিজেপির যিনি মন্ত্রী শ্রী কবীন্দ্র প্রকাশিত মহোদয়ের সঙ্গে উনি সাক্ষাৎ করেন এবং ওনাকে SMS একটা গামছাও উনি উপহার দিয়েছেন। দর্শকবৃন্দ, ভাগাবাজারে শেরখান রোডের সীমান্ত এলাকায় করকট, সেই গ্রামে কয়েকশো পরিবার পানীয় জলের জন্য ওনারা হাহাকার করছেন। দর্শকবৃন্দ, পানীয় জলের জন্য হাহাকার করছেন। সেখানে রাস্তার বেহাল অবস্থা, 2-3 কিলোমিটার জায়গা প্রতিটা দিন যে কোনো না কোনো দুর্ঘটনা সেখানে হয়। সড়ক দুর্ঘটনা প্রতিদিনই সেখানে হচ্ছে বলে সেখানে স্থানীয় মানুষের অভিযোগ এবং সরকার এখনো সেটা নজর দিচ্ছে না। সেখানের কয়েকবার বিধায়ক হওয়া সত্ত্বেও এখনের যিনি MP মহোদয় উনি সেই এরিয়াটাকে উনি নজর দেননি বলে সেরকম সেই গ্রামের লোকেরা এরকম অভিযোগ উত্থাপন করেছেন। আমরা এটা কয়েক বছর থেকে খালি দিতা কই আমরা এটা 5 টানা আছে
পাইপও টানছেন কিন্তু একবারও আমরা জল পাইছি না। জলের ব্যাপারে আমরা কাছ থেকে পয়সাও নিছেন, যে কানেকশন দেওয়ার লাগে কিছুটা পয়সাও নিছেন, পয়সাও নিয়ে তবুও আমরা জল পাইছি না, এখনো আমরা জল নাই। আর রাস্তার তো কন্ডিশন আপনারা আইসেন, আমরা দেখরা রাস্তার কন্ডিশন, আমরা রাস্তার লাগে তো বেশি কষ্ট। আপনার বারিশা হওয়ার পরে তো আমরা সাইকেল পর্যন্ত আমরা চলাচল বন্ধ, সাইকেল পর্যন্ত আমরা চালাইতে পারি না। বাচ্চারা তো স্কুলে এটা তো আর সমস্যা, এটা প্রচুর, এটা রাস্তাঘাট তো আর নাইও। আপনারা দেখরা তো বাচ্চারা স্কুলে যাওয়ার লাগে বেশ কষ্টকর, আটিয়া বাচ্চারা যাইতে লাগে, আমরা কোনো সময় হাত ধরে ধরে বাচ্চা ধরে নিয়ে স্কুলে দিতে লাগে। আর আমরা এই অঞ্চলে মানে জামালপুর কুলিজোড়া তো এক ধরনের আছে, আমরা কর্কটের বাচ্চা সারা মিজোরাম পড়ানি, আমরা কর্কটের যে বাচ্চারা আছেন তা সারা হইলো না এদিকে নেওয়া যায় না, এর কারণে আমরা বাধ্য হয়ে আমার মিজোরামে পড়াইতে লাগছে। আর আসাম থেকে আমরা মিজোরাম পড়াইয়ার দিন আমরা কতটুকু কষ্ট, কারণ অন্য স্টেট আপনারা জানবা, নিজের স্টেটও যদি পড়াইতে যতটুকু হেল্প হইব, যতটুকু সাহায্য হইব, এটা কিন্তু বাইরা স্টেটও পড়াইতে আমরা অতটুকু হইব নি। আমরা বেজান কষ্ট করি, বেজান কষ্ট আমরা আছে, বর্তমানে কষ্ট আছে। নরসিংপুর সাউথ, কাছাড় জেলার নরসিংপুর সাউথ, সেই নরসিংপুরের সাউথ গ্রাম পঞ্চায়েতের নির্দল প্রার্থী বুরহান উদ্দিন মজুমদার নির্বাচনে প্রচারে গেলে হামলার শিকার হয়েছেন বলে এরকম অভিযোগ একটা উত্থাপন করেছেন। দুজন ব্যক্তি নাকি তার উপর ভয়ানকভাবে হামলা চালায়, সেরকম অভিযোগ উত্থাপন করে থানায় একটি মামলা দায়ের করেন। এখন নির্বাচনী প্রচারে যে সময় যাচ্ছেন সে সময় উনাকে প্রচার করতে দিচ্ছেন না বলে এরকম অভিযোগ উত্থাপন করেছেন। সেই উত্থাপন করে থানায় একটি মামলাও দায়ের করেছেন। বুরহান উদ্দিন মজুমদার, আমি নরসিংপুর সাউথ গাঁও পঞ্চায়েতের ৩য় খণ্ড ৭ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী হিসাবে গতকালকে আমি আমার প্রচার চালাইতে গিয়া আমার এলাকাতে যাওয়ার সময় দুইজন দুষ্কৃতী আমার উপরে হামলা চালায়। এর নাম নাজির আহমেদ লস্কর এবং কবির আহমেদ লস্কর। তারা আমার কাছে টাকা ডিমান্ড করছে যে তারা ৬০,০০০ টাকা দিতাম, নতুবা আমার উপরে সময় যাবার সময় নাজির আহমেদ নাজু আমার ফটো আঁকাইছে, আঁকানির পরে আমার জিজ্ঞাসা করছে যে ওইদিকে যেতে পারতে না, এদিকে বুট প্রচার চালাইতে পারতে না। তখন আমি তারা কইছি যে এটা তো আমার গণতান্ত্রিক অধিকার, যেটা বুটের প্রার্থী হয়েছি, আমি যেতাম বুট প্রচার করতাম, এটা আমার গণতান্ত্রিক অধিকার। তখন আমার এটা কইছে যেতে পারতে না, তখন আমি তার জোর করে আমি আমার ওই গ্রামেরই ওই রাস্তার দিকে আমি গেছি। কিছু সময় পর তার সহযোগী, নাম হইল প্রাক্তন মেম্বার কবির আহমেদ চৌধুরী, আর ডাকনাম কবির, বাবা রবিজুল ইসলাম চৌধুরী, তে এ আমারে ফোন করছে। ফোন করার পর ফোনের মাধ্যমে অসত্য করে গালিগালাজ করছে। গালিগালাজ করার পর হে কবির আহমেদ চৌধুরী আর নাজু, আমি একটা বাড়িতে বহাত আসলাম, ওইখান থেকে আমারে গলা ধাক্কা দিয়ে মারপিট করিয়া, গলা ধাক্কা দিয়েছে, এরপর মারপিট করিয়া আমার এখানে বাইরে করছে। তো দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।